নমস্কার। আজকে কুম্ভ রাশির বিষয় নিয়ে আলোচনা করব। সৌভাগ্যের ডিসেম্বর জানুয়ারি মাস কুম্ভ রাশির জন্য এই বিষয় নিয়ে আলোচনা করব। শুনতে হয়তো একটু অবাক লাগছে, কুম্ভ রাশির মানুষরা তো সত্যি এখন আশাই করা ছেড়ে দিয়েছে। তবে আমি আপনাকে বলছি যে সামনে ডিসেম্বর এবং জানুয়ারি মাসটি বিশেষ হতে চলেছে আপনাদের জন্য। কুম্ভ রাশির মানুষরা দীর্ঘদিন থেকে সাড়ে প্রভাবে ভুগছে এবং এর ফলে বিভিন্ন জায়গায় স্ট্রাগেল, সমস্যা, এক চান্সে তো কোনো কাজ হতে চাইছে না, বিবাহিত জীবন নিয়ে সমস্যা, বেশ কিছুটা সময় আর্থিক সমস্যা, এগুলোর সম্মুখীন আপনারা হচ্ছিলেনই। তবে এই ডিসেম্বর জানুয়ারি মাসটি কিন্তু আপনাদের হতাশাকে অবশ্যই কম করতে এই ডিসেম্বর জানুয়ারি মাসটি কিন্তু বিশেষ ভূমিকা পালন করবে। যতটা অন্ধকার আপনাদের আকাশটি হয়ে গেছিল, আপনাদের জীবনের আকাশটি যতটা অন্ধকার হয়ে গেছিল, সেই অন্ধকার কিন্তু আস্তে আস্তে করে কেটে অবশ্যই একটা আশার আলো, একটা আলোর আকাশ কিন্তু দেখতে পাবেন। অর্থাৎ আমি যদি সরাসরি বলি তাহলে পারে অনেক আটকে থাকা কাজ আপনাদের কিন্তু এই ডিসেম্বর মাসে হয়েই যাবে। অবশ্যই অনুষ্ঠানটির মধ্যে চলে আসবো। অনুষ্ঠানটি সত্যি যুক্তির সঙ্গে আপনাকে বোঝাবার চেষ্টা করব কেন আমি এই কথাগুলো বলছি। তাই জন্য অবশ্যই অনুষ্ঠানটিকে সম্পূর্ণ দেখতে হবে আপনাকে, তবেই কিন্তু বিষয়টি পুরোপুরি বুঝতে পারবেন। অনুষ্ঠানটি আপনার ভালো লাগবে এটা তো আমি অবশ্যই জানি, তাই ভালো লাগলে পারে একটি লাইক কিন্তু অবশ্যই দেবেন এবং তার সঙ্গে সঙ্গে ধৈর্য সহকারে অনুষ্ঠানটিকে তো অবশ্যই দেখবেন এবং তার সঙ্গে সঙ্গে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে ক্লিক করে দেবেন। নমস্কার, আমি প্রফেসর আনন্দ শাস্ত্রী এবং আপনারা দেখছেন লার্ন অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেল। কুম্ভ রাশি দীর্ঘদিন থেকে শনি সাড়ে চলছে এবং এই শনির সাড়ে চলার জন্য কুম্ভ রাশির মানুষরা কিন্তু বিভিন্ন স্ট্রাগেল, বিভিন্ন সমস্যার সম্মুখীন, কাজটি হতে চাইছে না এবং কুম্ভ রাশির মানুষরা বলছে যে দাদা আমি কিন্তু সত্যি মানসিকভাবে খুব ডিপ্রেস হয়ে পড়েছি। অর্থাৎ আমি একটা কাজের ক্ষেত্রে একবার চেষ্টা করি, দুবার চেষ্টা করি, কিন্তু বারংবার চেষ্টা করেও হচ্ছে না অনেক সময়। কিন্তু এই অভিযোগ কিন্তু অবশ্যই আপনার কেটে যাবে, কারণ ডিসেম্বর মাসটি বিশেষ হতে চলেছে আপনাদের জন্য। কেন বিশেষ হতে চলেছে এই বিষয়টা ভালো করে বুঝুন। প্রথম দেখুন, দীর্ঘদিন থেকে শনি রেট্রোগ্রেড হয়েছিল বেশ কয়েকটি মাস এবং বেশ কয়েকটি মাসের মধ্যে আপনি কিন্তু অনেকগুলো সমস্যার মধ্যে পড়েই ছিলেন। তবে শনি কিন্তু এবার মার্গী হয়ে গেছে এবং শনি মার্গী হয়ে গিয়ে কুম্ভ রাশির মানুষদের ক্ষেত্রে একটি বিশেষ লাভ দেবে। তাহলে কোথায় লাভ আসবে? বিশেষ করে কর্মক্ষেত্রে কুম্ভ রাশির মানুষ যদি আপনি হন এবং আপনি যদি কোনো কর্মের সঙ্গে সম্পর্কযুক্ত হতে চাইছেন, কোনো কর্মের মধ্যে প্রবেশ করতে চাইছেন, তাহলে পারে এই মাসটি ডিসেম্বর থেকে জানুয়ারি মাসটি আরও অন্যান্য গ্রহদেরকে মাথায় রেখে শনির ফলটি কিন্তু খুব ভালো হতে চলেছে এবং শনি কিন্তু আপনাদের কর্মের ক্ষেত্রে বেশ ভালো যোগাযোগ এবং যারা আউট অফ কান্ট্রি বা আউট অফ স্টেটে কর্মের জন্য চেষ্টা করছে তাদের ক্ষেত্রে কর্মের একটি ভালো সুযোগ সুবিধা এবং যে সমস্ত কুম্ভ রাশির মানুষরা বিবাহ করার চেষ্টা করছে তাদের ক্ষেত্রে বিবাহের যোগ কিন্তু ক্রিয়েট করবে। আবার অপরদিকে দেখুন, কুম্ভ রাশির ঠিক চতুর্থ ঘরের মধ্যে বৃহস্পতি বসেছিল, তবে বৃহস্পতি এই মুহূর্তে আকাশে বক্রী হয়ে গেছে এবং বক্রী হয়ে 4 ফেব্রুয়ারি অবধি থাকবে। তো এর ফলে কিন্তু কুম্ভ রাশির মানুষরা বেশ কিছুটা লাভ পাবে। অর্থাৎ কুম্ভ রাশির যে মনোবলটা ভেঙে গেছিল, কুম্ভ রাশির যে এগিয়ে যাবার ক্ষমতাটা ছিল না, মানে ক্ষমতাটা কমজোর হয়ে গেছিল, সেই জায়গাটা কিন্তু অবশ্যই ব্যাক করবে। অর্থাৎ আপনি এবার বলবেন যে না, আর একবার চেষ্টা করে দেখি যে হয় কি হয় না। তো আপনি চেষ্টা যদি করেন অবশ্যই আপনি ফল পাবেন, কারণ বৃহস্পতি দেব তৃতীয় ঘরের মধ্যে বসে রয়েছে এবং তৃতীয় ঘর আমরা জানি কমিউনিকেশনের ঘর। তাহলে পারে এই ঘরটি মানে তৃতীয় ঘরের মধ্যে বসে নেই, বক্রী হয়ে তৃতীয় ঘর থেকে প্রভাব দেবে। তাহলে পারে নতুন যোগাযোগ অবশ্যই আপনি দেখতে পাবেন যে নতুন যোগাযোগ বৃদ্ধি হচ্ছে। বিবাহিত জীবনের মধ্যে যতটা সমস্যা ছিল সেই সমস্যা অনেকাংশে কমে যাবে এবং যারা বিবাহের জন্য চেষ্টা করছে তাদের ক্ষেত্রে বিবাহের একটি যোগও ক্রিয়েট করবে কিন্তু এই বৃহস্পতি। আবার অপরদিকে দেখুন, শুক্র কিন্তু 15ই ডিসেম্বর অবধি কম বেশি, শুক্র হচ্ছে 2রা ডিসেম্বর থেকে শুক্র কিন্তু ধনু রাশি মকর রাশির মধ্যে প্রবেশ করবে, যেটা আমরা জানি কুম্ভ রাশির দ্বাদশ ঘর। এবং এই দ্বাদশ ঘরের মধ্যে শুক্র যদি প্রবেশ করে এটা কিন্তু একটি রাজযোগ ক্রিয়েট করবে, কারণ সমস্ত গ্রহরা দ্বাদশ ঘরের মধ্যে খারাপ ফল দিলেও শুক্র কিন্তু দ্বাদশ ঘরের মধ্যে অবশ্যই ভালো ফল দেয় এবং শাস্ত্র বলেছে সর্ব উৎকৃষ্ট ফল দেয় হচ্ছে শুক্র দ্বাদশ ঘর থেকে। তাহলে দ্বাদশ ঘরের মধ্যে শুক্র প্রবেশ করার সঙ্গে সঙ্গে আপনাদের কিন্তু বেশ কিছুটা আর্থিক উন্নতি বৃদ্ধি হয়ে যাবে এবং তার সঙ্গে সঙ্গে যারা বিদেশে
বা বিদেশি কোম্পানির সঙ্গে কর্মের সঙ্গে সম্পর্কযুক্ত হতে চাইছেন, তাদের ক্ষেত্রে কিন্তু বিশেষ লাভ দেখতে পাওয়া যাবে। যে সমস্ত কুম্ভ রাশির মানুষরা নতুন গাড়ি বা বাড়ি বা নতুন কোনো প্ল্যানকে সাকসেস করতে চাইছেন, কিন্তু সাকসেস করার জন্য দীর্ঘদিন থেকে চেষ্টা করছেন কিন্তু হচ্ছিল না, সেটা কিন্তু এবারে হয়ে যাবে এই শুক্র দ্বাদশ ঘরে আসার সঙ্গে সঙ্গে। কারণ শুক্র দ্বাদশ ঘরে আসবে এইটুখানেই শেষ নয়, তার সঙ্গে রবিটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। কারণ রবি কিন্তু আপনাদের এই মুহূর্তে দেখা যাচ্ছে 15ই ডিসেম্বর অবধি কিন্তু রবি বৃশ্চিক রাশিতে থাকবে। তবে 15ই ডিসেম্বরের পরে কিন্তু রবি আপনাদের রাশি সাপেক্ষে 11th হাউসে চলে আসবে। এই ডিসেম্বর মাস এবং জানুয়ারি মাসটি আপনাদের জন্য বিশেষ হতে চলেছে। যারা গভর্নমেন্ট সার্ভিসের চেষ্টা করছে তাদের ক্ষেত্রে গভর্নমেন্ট সার্ভিস পাওয়ার একটি সম্ভাবনা বা উচ্চ পদে কর্ম করার একটি সম্ভাবনা বৃদ্ধি পাচ্ছে। এর সঙ্গে সঙ্গে আপনার পরিবারের মধ্যে যদি বারবার কোনো মানুষ অসুস্থ হয়ে পড়ছিল, তার শরীরটা কিন্তু আস্তে আস্তে ভালো হবে। আপনার যেভাবে ধুরুর করে টাকা বেরিয়ে যাচ্ছিল, সেই টাকা কিন্তু আস্তে আস্তে করে বেরোনো কম হয়ে যাবে এবং আপনার মধ্যে একটি স্পিরিচুয়ালিটি নিয়ে, একটি ভগবানের প্রতি ভক্তি, শ্রদ্ধা, প্রেম বৃদ্ধি হবে এবং অটোমেটিক্যালি আপনি দেখবেন যে ডিসেম্বর জানুয়ারি মাসের মধ্যে আপনি কিন্তু একটি কোথাও না কোথাও থেকে একটি ভালো খবর শুনতেই পাবেন। হঠাৎ কিছু অর্থ প্রাপ্তির সম্ভাবনাও রয়েছে এবং আপনার পুরনো পয়সা করে যদি কিছু আটকে গিয়ে থাকে, তাহলে পারে কিন্তু অবশ্যই এই ডিসেম্বর জানুয়ারি মাসের মধ্যে সেই পুরনো পয়সাগুলো প্রাপ্তি করতে পারবেন। তাহলে পারে এটাই তো আমার সৌভাগ্য, তাই আমি তো খুব বেশি কিছু চাই না, এটা সবাই বলে। এবং সবাই বলে যে আমি চাই যে আমি আমার পরিবারকে নিয়ে যেন সুখে শান্তিতে থাকতে পারি, সমস্যা যেন কম থাকে। তাহলে এটাই কিন্তু আপনার আসতে চলেছে। দেখুন, 7.5 একটি সমস্যা সবার জীবনের ক্ষেত্রে। 7.5 কিছু প্রবলেম তো দেয়, তবে সবাইকে যে প্রবলেম একই রকম দেয় তা কিন্তু নয়। তবে 7.5 কুম্ভ রাশির মানুষদের ক্ষেত্রে কিন্তু কম প্রভাব দেয়। আপনি যদি কুম্ভ রাশির মানুষ হন, তাহলে আপনারও 7.5 চলছে, তবে 7.5 আপনি মনে করছেন যে 7.5 আপনাকে অনেক বড় সমস্যা দিচ্ছে, কিন্তু আপনি যদি শাস্ত্রকে ঘাটেন, তাহলে পারে শাস্ত্র বলেছে কুম্ভ রাশির জন্য 7.5 অনেক কম সমস্যা দেয়। তাহলে এই যে 7.5 আপনাকে সমস্যা দিচ্ছে, এটা যদি আপনার অন্য কোনো রাশি হতো, তাহলে এর থেকেও বড় সমস্যার মধ্যে আপনি পড়তেন। তাহলে পরে আপনাকে একটাই কথা মাথায় রাখতে হবে। দেখুন, 7.5 তো চলবে এখনো বেশ কয়েকদিন। তাহলে পরে আপনি যদি মনের মধ্যে বল রাখেন, মনের মধ্যে শক্তি রাখেন এবং ডিপ্রেশন ছেড়ে দেন, হতাশা ছেড়ে দেন, আপনি মনে করছেন আমার আর কিছু হবে না, যদি এই জায়গা থেকে আপনি বেরিয়ে আসতে পারেন, তাহলে সৌভাগ্যের দেবী মনে রাখবেন আপনার মাথার উপরেই বসে রয়েছে। সে কিন্তু আপনাকে ভালো ফল দেবে, তবে আপনার ডিপ্রেশন ছাড়তেই হবে। আপনি যদি কুম্ভ রাশির মানুষ হন, তাহলে আমি জানি আপনি প্রচুর ভগবানকে মানেন এবং তার সঙ্গে সঙ্গে আপনি জ্যোতিষ, তন্ত্র এগুলোকেও মানেন। তো আপনি হয়তো এর আগে আনন্দ শাস্ত্রীর কাছে না হলেও কোনো না কোনো জ্যোতিষ ভাইয়ের কাছে আপনি প্রথমে গেছিলেন। সেক্ষেত্রে কিন্তু সেই জ্যোতিষী আপনাকে বেশ কিছু প্রতিকার বলেছিল যে এইগুলো করলে আপনি কিন্তু অনেকটা ভালো থাকতে পারবেন। অবশ্যই কিন্তু প্রতিকারগুলো করিয়ে নেবার চেষ্টা করবেন, তাহলে পারে অনায়াসে কিন্তু আপনার জীবনে লাভটা আপনি পেতে পারেন। নইলে বারবার আটকে যাচ্ছে, আপনার কোনো গ্রহ সমস্যার মধ্যে রয়েছে, তাই আপনাকে প্রতিকার দিয়েছিল, তাহলে সেই সমস্যাটা কেটে যাবে এবং লাভটা কিন্তু আপনি অনায়াসে পাবেন। তো অবশ্যই হয়তো কিছুটা বোঝাতে পারলাম যে আসলে সম্পূর্ণ কথাটাকে যদি একটি কথার মধ্যে নিয়ে আসি, তাহলে একটি কথাই বেরিয়ে আসছে, আপনার ডিসেম্বর জানুয়ারি মাসটি কিন্তু গুরুত্বপূর্ণ হতে চলেছে। যদি আপনি আবার চেষ্টা করেন, আবার সফল হওয়ার জন্য মনের মধ্যে জেদ তৈরি করেন, তাহলে এই ডিসেম্বর জানুয়ারি মাস আপনাকে অবশ্যই তুলে দেবে। সৌভাগ্যের দেবী অবশ্যই আপনার পাশে থাকবে, এই গ্রহরা কিন্তু আপনার পাশে থাকবে। আপনি প্রমাণ করতে পারবেন যে 7.5 মধ্যেও কিছু করে দেখানো যায়। তো আশা করছি খুব সুন্দর করে, খুব ছোট করে বোঝাবার চেষ্টা করলাম। আশা করছি আপনি বুঝেছেন। তো অবশ্যই অনুষ্ঠানটিকে একটি লাইক দেবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবেন। আর একটা কথা আপনাকে বলবো যে যদি কোনো কারণে আপনার হয়তো আর্থিক অবস্থা খুব একটা ভালো নেই, তাই জন্য আপনি প্রতিকারই করতে পারছেন না, তাহলে পারেও সেখানে নিরাশ হবেন না। আমি আবার একটি অনুষ্ঠান নিয়ে আসছি, যেটা কিন্তু আপনাকে এই অনুষ্ঠানের উপরে বেস করে অনুষ্ঠানটি করব, যে সেখানে বলবো যে আপনি ঘরোয়া কি রেমেডি করে আপনি এই সমস্যাগুলোর কাছ থেকে সরে গিয়ে সৌভাগ্যের দেবী যেন আপনার উপর প্রসন্ন হয়ে পড়ে এবং আপনি যেন লাভ প্রাপ্তি করতে পারেন। তবে সেক্ষেত্রে অনুষ্ঠানটি করব, একটি শর্ত রয়েছে। আপনাকে কমেন্ট বক্সে লিখতে হবে যে দাদা আমিও সমস্যার মধ্যে রয়েছি, আপনি কিছু প্রতিকার দিন যাতে আমি ঘরোয়া প্রতিকার করে উন্নতি করতে পারি, তাহলেই আমি কিন্তু অনুষ্ঠানটি করব।
তো আশা করছি আপনাকে কিছুটা বোঝাতে পারলাম। তো পরের দিনকে আবার একটি নতুন অনুষ্ঠান নিয়ে চলে আসবো। ততক্ষণের জন্য নমস্কার, অনেক 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 ভালো থাকবেন।